ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, চিকেনের কালারটা জাস্ট অসাধারণ। তেলটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর ভাতের সাথে এরকম করে মেখে জাস্ট মুখে নেওয়ার পরে মুখের মধ্যে যেন মানে একটা বাজি ফোটার মতন অবস্থা। এতটা সুন্দর, এতটা টেস্ট এই চিকেনের, এই রেসিপিটার। তো এটা হচ্ছে তোমার ওপার বাংলার একটা রেসিপি, যেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে করা হয়। বিশেষ করে হাঁসের মাংস দিয়ে করে, আমি এটা চিকেন দিয়ে করেছি। তো সবার প্রথমে এখানে আমি একটা কড়াইতে ঘপাত করে বেশ কিছুটা পরিমাণে কিন্তু সাদা তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো। তারপরে ওর মধ্যে আ গোটা জিরে, গোটা লঙ্কা, গোটা তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার পর একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে, মানে এখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ ছিল, সেটাকে খুব ফাইন করে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ব্রেস্তা, মানে একদম যেরকম ব্রেস্তা করে সেরকম করে ভেজে নেব। এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখো, এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো আগের থেকে করে রাখা, মানে এখানে আমি ৩ টে পরিমাণে রসুন নিয়েছি আর ২ টো পেঁয়াজ খুব সুন্দরভাবে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে দিয়ে আমি তেলের সাহায্যে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। বেশ কিছুটা সময় নিয়ে আমি এটা কিন্তু ভেজে নেব। দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদার পেস্ট, কিছুটা পরিমাণে লঙ্কার, মানে এটাও পেস্ট করা। কোনো গুঁড়ো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, কারণ ভালো লাগে না। আর এখানে দিয়েছি জিরের পেস্ট। এবার লঙ্কাটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যেমন তোমরা পছন্দ করো। এবার এটাকেও সুন্দর ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। তো এটাকে বেশ একটু সময় সাপেক্ষ করে ধরে করে নিতে হবে। জালটা একটু মিডিয়াম করে নিই, কিন্তু করে নিতে হবে। দেখো, মশলাটা কিন্তু কালারটা চলে এসছে। এবার আমি এর মধ্যে কালারের জন্য পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। আর একটু লবণ দিয়ে দিলাম, অল্পই দিয়েছি, কারণ মাংসতে কিন্তু অলরেডি লবণ মাখানো রয়েছে। তো সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। এবার মাং মানে এর মধ্যে একটুখানি নারকেলের দুধ দিয়ে মশলাটাকে আরও একটু সুন্দর ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব, যাতে এর মধ্যে খুব ভালোভাবে কষা হয়ে যায়, কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখো, কালারটা কিন্তু দারুণ চলে এসছে, অসাধারণ লাগছে এখনই। তো মশলাটা আমার কষা কমপ্লিট। এবার মাংসটা আমি শুধু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো সেই মাংসটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটার সাহায্যে আমি মাংসটা এবার মিশিয়ে নেব। এই রেসিপিটা যদি তোমরা করো, তাহলে বলবো যে আ খুবই ভালো হবে খেতে। আর তোমরা আমার নাম করবে। তো বাড়িতে একজন ছোট বাচ্চা আছে, তো তার জন্য আমি এর মধ্যে ৪ টে পরিমাণে আলু দিয়ে দিলাম। আমরা আলু খাবো না, তার জন্য দেওয়া হয়েছে। তোমরা এটা স্কিপ করতে পারো। এবার এটাকে বেশ কিছুক্ষণ, মানে হাই হিটে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। মানে নাড়াতে হবে আর কষাতে হবে। যতটা পরিমাণে ভালো কষানো হবে আর এই মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। কারণ কষানো না হলে কেমন কাঁচা, কাঁচা গন্ধ থাকে, মাংসের একটা কাঁচা গন্ধ থাকে, একদমই ভালো লাগে না। তো দেখো, এটা কিন্তু হাই হিটেই আছে। তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে নারকেলের দুধ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে তোমার জালটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় ৫ মিনিটের জন্যে। কারণ এর ঢাকা দিয়ে রান্না করলে মাংসের সফটনেসটা আরও বেশি ভালো হয়। শিটে, শিটে ভাবটা থাকে না। তো দেখো, আমি ৫ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আরেকটু উল্টো পাল্টা করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আরও ৫ মিনিটের জন্যে। কারণ ঢাকা দিয়ে রান্না করলে মনে হয় মাংসের সেদ্ধটা খুব ভালো হয়। তো ঢাকা দিয়ে এবার দেখো আমি খুলে নিলাম। দেখো, কালারটা জাস্ট দেখো, উপর দিয়ে তেল উঠে এসছে। খুবই সুন্দর লাগছে কালারটা। এবার এটাকে আমি কিন্তু আর ঢাকা দেব না। এর মধ্যে যতটুকু পরিমাণে জল বেঁচে রয়েছে, আমি হাই ফ্লেমে খুব ভালোভাবে রান্না করব, যতক্ষণ না জলটা শুকিয়ে এরকম তেল উপরে উঠে আসে। তো মাংস আমার কষানো একদম কমপ্লিট। দেখো, তেলটা উপরে উঠে চলে এসছে। এবার আমি বাকি যেটুকু নারকেলের দুধ ছিল, আমি এর মধ্যে কিন্তু কোনো অ্যাডিশনাল জল ইউজ করিনি। নারকেল থেকে যতটা দুধ বেরিয়েছে ততটাই কিন্তু ইউজ করেছি। আমি এখানে একটা বড় নারকেল ইউজ করেছি। এবার এটাকে হাই হিটে খুব ভালো করে ফোটাতে হবে।
ফুটে যতক্ষণ না এই ঝোলটা থিকনেস মানে তেল ঝোল উপরে চলে আসে ততক্ষণ কিন্তু আমাকে এটা ফোটাতে হবে। এবার এর মধ্যে যেহেতু নারকেল দেওয়া আছে, তো সেই জন্যে হালকা মানে ব্যালেন্স রাখার জন্য একটু পরিমাণে কয়েক দানা চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো। নাহলে যদি নারকেল না দিতাম তাহলে চিনি ব্যবহার একদমই করতাম না। আর একটু লবণ কম লাগছিলো তো অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি গরম মসলা বাটা দিলাম। এটা কিন্তু বাড়িতে বাটা গরম মসলা। এটা কিন্তু কোনো গুঁড়ো মসলা নয়। এবার এটাকে আরও ৫ থেকে ৭ মিনিট মতন আমি একটু মিডিয়াম জালে ফুটিয়ে নেব। কারণ বেশি জাল দিলে ভালো হবে না। মিডিয়াম জালে কিন্তু এটা আস্তে ফুটিয়ে নিতে হবে। আর কাঁচা ঝালের গন্ধ ফ্লেভারটা আমি খুবই পছন্দ করি। তো সেই জন্যে কাঁচা ঝালের একটা ফ্লেভার আসবে বলে আমি কাঁচা লঙ্কা ফেটে দিয়ে দিলাম। এবার দেখো কালারটা কিন্তু আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা আস্তে জাল দিলে বুঝবে যে ওপর থেকে তেলটা উঠে আসছে, ঝোলটা তলে নামছে। তো কালারটা কিন্তু আস্তে চেঞ্জ হবে। আর দেখো মানে কতটা সুন্দর দেখতে লাগছে, উপর দিয়ে তেল উঠে এসছে। আর এই মালাইকারি রেসিপিটা যদি তুমি বাড়িতে বানাও খুবই সবাই প্রশংসা করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখো তেল ঝোলটা জাস্ট দেখো। এটা যদি দুপুরবেলা ভাতের সাথে মানে তুমি খাও তো তোমার দুপুরটা পুরো জমে যাবে। আর সবাই তোমাকে প্রশংসা করবে যেহেতু তুমি রান্না করে যেহেতু দিচ্ছ, সবাই প্রশংসা করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো রেসিপিতে। থ্যাংক ইউ।